এদিকে ১১ দিনের নজরদারি ঘোষণার পর দেশজুড়ে বেড়েছে পুলিশি টহল। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। কর্মকর্তারা বলছেন, কোথাও কেউ বিশৃঙ্খলা করলে আইনের আওতায় আনা হবে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশের বিভিন্ন নীরব এলাকায় সুযোগ পেলেই গুটি কয়েক ব্যক্তি নেমে যান আওয়ামী লীগের ব্যানার নিয়ে। ঝটিকা মিছিলে অংশ নেওয়া অধিকাংশের পরা থাকে হেলমেট ও মাস্ক। সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামের আইডিতে সেগুলো করা হয় পোস্ট। এ অবস্থায় গোপনে দলটি একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন শঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ১১ দিন বিশেষ সতর্কতা জারি করেছে। এর প্রভাবে বরিশালে বেড়েছে নজরদারি। বিএনপি ও জামায়াত কর্মীরা বলছেন, প্রশাসন সতর্ক না হলে ক্ষমতাচ্যুত দলটির অপতৎপরতা বাড়তেই থাকবে। কখন কি হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি না, সামনে কি হবে সেটা তো বুঝতে পারতেছি না। তো এই জন্য তো একটু আমরা সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। কেউ যদি আমাকে ধুমকি দেয় সেটা তার বিষয়, আমি ধুমকিটা আসলে ওরকমের কিছু একটা মনে করি না। আমি যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। চট্টগ্রামেও ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি, বাস টার্মিনাল, রেল স্টেশন, বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতা কিংবা ষড়যন্ত্রের চেষ্টা চললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে প্রাইভেট কার বা ওই যে মোটরসাইকেল সন্দেহভাজন মনে হলে এগুলো আমরা একটু চেকের আওতায় নিয়ে আসতেছি। এটা অনেক, প্রায় ৩০-৩২টা পয়েন্টে এরকম প্রতিনিয়তই চেকপোস্ট হচ্ছে। সিলেটেও চলছে কড়া নজরদারি। পুলিশ ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদী বিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সকল স্তরে এটা নিয়ে মিটিং করেছি এবং এখানে যারা যত আইন শৃঙ্খলা বাহিনীর সকলের মধ্যে আমাদের সুসমন্বয় আছে। আমরা অভিযান আজকে থেকে আরো বিশেষভাবে অভিযান জোরদার করা হবে ৮ তারিখ পর্যন্ত, এবং গোয়েন্দা নজরদারি সহ ডিবি টিম এবং অন্যান্য সকল রকমের আমাদের চেকপোস্ট, সাইবার পেট্রোলিং সহ সব রকমের প্রস্তুতি আছে। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ বিভাগে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ নজরদারির আওতায় আছেন সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন, রাজনৈতিক কর্মসূচি ও সাইবার প্ল্যাটফর্ম। আব্দুল আল মামুন, ৭১।